অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। আমরা এতদিন শুনলাম, পাঠ করলাম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের পত্র সংকলন থেকে। আজকে মহারাজের যে বিশেষ বাণী বা উক্তি, তারই সংকলন আমরা আজকে পাঠ করব। এই বইয়েরই একদম শেষ ভাগে এই উক্তি সংকলন মহারাজের আছে। ব্রহ্মলীন পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ। 1. গুরু মহারাজের সহিত ঘনিষ্ঠতা। প্রাচীন সাধুরা বলতেন, সর্বদা স্মরণে রেখো কেন এখানে এসেছ। গুরু মহারাজ এখানে আছেন, তিনি মন্দিরে বসে আছেন। প্রাত্যহিক প্রার্থনা ও জপের মতো যেখানেই যাবে, যা করবে, সকাল সন্ধ্যায় নিয়মিত তাকে জানাবে। যদি বাইরে যাও, তার অনুমতি নেবে এবং ফিরে এলেও জানাবে। জগন্নাথ মন্দিরে রাতের সেবার পর পুরোহিতদের দৈনন্দিন কার্যক্রম জানাবার প্রথা আছে, যেন তিনিই রাজা, একমাত্র প্রভু। তাই শুতে যাবার পূর্বে তাকে সব জানানো হয়। সেই রকম তোমরাও তাকে জানাবে, আমি এই করেছি, সেই করেছি ইত্যাদি। ভালো মন্দ এমনকি ভুল ভ্রান্তিগুলোও জানাবে। কথামৃতে পড়েছ, আমাদের তার সঙ্গে একটা সম্পর্ক পাতাতে হবে, এটা জানার জন্য যে তিনি কে আর আমরা কারা। এটা হলে সবই হলো। এসব আমরা প্রাচীনদের কাছে শুনেছি। 2. ধ্যান ও কর্ম। আমি স্বামী গহনানন্দজি মহারাজ স্বামী অচলানন্দজি মহারাজকে বলেছিলাম, মহারাজ, স্থানীয় মহন্ত মহারাজ এমন যে আমরা সন্ধ্যায় জপ ধ্যান করতে বসলেও তিনি কাজের জন্য ডাকেন। আমি ভেবেছিলাম তিনি মহন্ত মহারাজকে ডেকে বলবেন, ওকে এভাবে বিরক্ত করো না। কিন্তু মহারাজ আমায় বললেন, যদি উনি কোনো কাজের জন্য যে কোনো সময় ডাকেন, এমনকি তা তোমার জপের সময় হলেও, তুমি গুরু মহারাজের কাছে প্রার্থনা করবে এই বলে যে আমায় যে কাজ করতে বলা হয়েছে তার জন্য আমি এখানে বসে তোমার পুজো করতে পারছি না। আমায় আশীর্বাদ করো যেন আমি কাজটি সঠিকভাবে করতে পারি। আমাদের এই রকম মনোভাব হওয়া উচিত। যদি তোমরা এটি অভ্যাস করতে পারো এবং যদি একটু স্বাদ পাও, তাহলে আর কোনো সংঘর্ষ থাকবে না। তিনি যখনই ডাক দেবেন, যা আমাদের সেবা করতে আদেশ করবেন, আমরা প্রস্তুত, যেমন স্বামীজি আমাদের থেকে আশা করেছিলেন। 3. মঙ্গলারতিতে অংশগ্রহণ। তুমি অসুস্থ হলেও মঙ্গলারতিতে অংশগ্রহণ করো। শ্রী শ্রী মার জীবনের ঘটনাটি তোমার জানা আছে। তার স্বাস্থ্য ভালো বোধ হচ্ছিল না, তাই একদিন তিনি ভাবলেন, ঠিক আছে, আগামীকাল প্রত্যুষে শয্যা ত্যাগ করব না। কিন্তু তিনি নিজেই অনুভব করেছিলেন যে পরবর্তী সময়ে সেই পূর্বের সময়সূচিতে ফিরে আসতে তার দীর্ঘ সময় লেগেছিল। দেহের এরূপ প্রকৃতি। 4. ধৈর্যের গোপনতার কথা। প্রতিকূল পরিস্থিতিতেও স্বামী গহনানন্দজি মহারাজ সর্বদাই অবিচলিত, প্রশান্ত, ধৈর্যশীল ও প্রফুল্ল থাকতেন। যখন তাকে তার মানসিক ধৈর্যের গোপনতার কথা জিজ্ঞাসা করা হয়, তখন তার স্বতঃস্ফূর্ত প্রত্যুত্তর ছিল, গীতায় পড়নি,
यं लब्धा चापरं लाभं मन्यते नाधिकं ततो यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। যে পরমানন্দ লাভ করে অন্য কিছুকে যোগী তা অপেক্ষা অধিক লাভজনক মনে করেন না এবং পরমাত্মা প্রাপ্তিরূপ সেই অবস্থায় স্থিত হয়ে মহাদুঃখেও বিচলিত হন না। প্রসঙ্গক্রমে এটা ছিল তার প্রিয় গীতা শ্লোকগুলির অন্যতম। 5. শ্রী শ্রী ঠাকুর আমাদের কেন্দ্রস্থল। শ্রী শ্রী ঠাকুর আমাদের কেন্দ্রস্থল, সেন্ট্রাল ফিগার। জীবনের প্রতি পদক্ষেপে এটি ভুললে চলবে না। তিনি আমাদের পরিবারের কর্তা, তিনি আমাদের আশ্রমের অধিপতি। যখনই বিপদে পড়বে, সমস্যার সম্মুখীন হবে, তাকে জানাবে, তাকে বলবে, তার কাছে প্রার্থনা করবে। 6. ঠাকুরের প্রতিনিধি। সব সময় মনে করবে আমি তার, ঠাকুরের প্রতিনিধি। প্রতিনিধির নিজস্ব বলতে কিছু থাকে না। এই ভাব সর্বদা মনে জাগরুক থাকলে কখনো বেচালে পা পড়বে না। 7. চরিত্র গঠনই আসল কথা। চরিত্র গঠনই আসল কথা। ঠাকুর স্বামীজির আদর্শে চরিত্র গঠন করতে হবে। চরিত্র গঠনের জন্য আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার খুব প্রয়োজন। 8. যদি আমরা পরিপূর্ণ তৃপ্তি, প্রকৃত আনন্দ বা স্থায়ী শান্তি পেতে চাই, তাহলে আমাদের এই নিকৃষ্ট বা ক্ষুদ্র সত্তার ঊর্ধ্বে যেতে হবে এবং সেই উৎকৃষ্ট সত্তা যা আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের চেতনার মূল উৎস, তাকে আবিষ্কার করতে হবে। সব কাজই হবে ঠাকুরের সেবা বা পূজা। মঠের প্রতিটি কাজ ঠাকুরকে মনে রেখে, ঠাকুরকে কেন্দ্র করে। তাই প্রতিটি কাজেই 16 আনা মন দেওয়া প্রয়োজন। আমরা যা কাজ করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘর মোছা, ঘর ঝাড়া বা পূজার আয়োজন করা, ফুল বেলপাতা বা দূর্বা তোলা, যে কাজই হোক না কেন পুরোপুরি মন যদি দেওয়া হয়, তাহলে সব কাজই হবে ঠাকুরের সেবা। 10. ঠাকুরের উপর নির্ভরতা। আমাদের উচিত ঠাকুরের উপর নিজেদের ভার অর্পণ করা। নিজে কি চাইতে কি চেয়ে বসবো কে জানে। ঠাকুরের উপর নির্ভরতা চাই। 11. সত্যকার মানুষ হয়ে ওঠা। যেসব যুবক সামনে কোনো আদর্শ পাচ্ছে না, ঠাকুর স্বামীজির আদর্শ তাদের সামনে তুলে ধরতে হবে। প্রত্যেক ব্যক্তি যদি নিজ নিজ বাড়িতেও একটা আদর্শ মেনে চলে, তবে তার প্রভাবে ছেলেমেয়েরাও সত্যকার মানুষ হয়ে উঠবে। 12. আমাদের লক্ষ্য হবে সকলের কল্যাণ। আমাদের দরকার ত্যাগ ও সেবার আদর্শে অনুপ্রাণিত হওয়া। আমরা যারা ঠাকুরের এই আদর্শের সংস্পর্শে এসে পড়েছি, আমাদের লক্ষ্য হবে সকলের কল্যাণ করা। 13. নিঃস্বার্থ ভালোবাসা। আজকের এই যুগসন্ধিক্ষণে ঠাকুর মা ও স্বামীজির ভাবধারাকে আশ্রয় করে সকলের তরে এগিয়ে এসে একটি যোগসূত্র রচনা করা আমাদের আশু কর্তব্য। যে যোগসূত্রের মূল মন্ত্রটি হবে নিঃস্বার্থ ভালোবাসা। 14. যদি তুমি সবসময় মনে মনে ইষ্টমন্ত্র জপ করার অভ্যাস করে ফেলো, তো তোমার মনকে শান্ত করার জন্য আর কিছু করতে হবে না। নিজের মনের সঙ্গে সম্পর্কও তৈরি করতে পারবে, কথাও বলতে পারবে। তুমি জানো শুদ্ধ মনই শুদ্ধ আত্মা। তোমার শুদ্ধ মন তোমারই শুদ্ধ আত্মা। এই মন শুদ্ধ হলে তুমি শ্রীরামকৃষ্ণের রূপে নিজের আদর্শ স্বরূপকে জানতে পারবে।
গহন আনন্দ চিন্তন থেকে পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।